পঁচিশে বৈশাখ এসো এসো। আজকে 25শে বৈশাখ বন্ধুরা, আর্টন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল সেজে গুজে নিয়েছি 25শে বৈশাখের জন্য। কেননা আজকে কি বলতো বন্ধুরা, আমার যে পুরাতন স্কুল, মানে আমার যে ছোটোবেলাকার স্কুল, সেখান থেকে আমাকে আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসবে আর কি নৃত্য করতে বলেছে। তো যেই কারণে আমি ভুলে গেছি, তাও চেষ্টা করব প্রাক্তন ছাত্রী হিসাবে। তো সেখানে যাওয়া বলে সকালবেলা রেডি হয়ে নিয়েছি, আজ করে শাড়িটা পরেছি। আমি ভিডিওটা করার চেষ্টা করব নাচের, জানি না যে কপিরাইট হয়ে যাবে কিনা। যদি পারি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, মানে বললাম যে কপিরাইট যদি না হয় তো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। তো আজকে 25শে বৈশাখ অনুষ্ঠানের দিনটা না খুব মনে পড়ে, জানো ছোটোবেলাতেও আমার নানা জায়গায় আমি ফাংশন করতে যেতাম এই রবীন্দ্র জয়ন্তী উৎসবে। মনে হচ্ছে যেন এখন সেই সব ছোটোবেলাকার দিনগুলো ফিরে আসলে ভালো হয়। যত বললাম না বাচ্চা হয়ে যাব, তত আমাদের মন ভালো থাকবে, কারণ বাচ্চার মনে কাদা নেই, যেটা আমাদের মধ্যে আছে। তো চলো বন্ধুরা, বেশি জ্ঞানের কথা বলছি না। জ্ঞানের কথা বললাম কেন জানো তো, রবীন্দ্রনাথ ঠাকুরটা আমাদের অনুপ্রেরণা জায়গায় সব কিছুতেই, মানে জ্ঞানী বলো সব কিছুতেই বলো, ওনার আগে কেউ নেই। তো যাই হোক, তো আজকে এইভাবে দিনটা শুরু করলাম। চলো তোমরা সাথে থাকো, আর যদি হয় কপিরাইট যদি না হয় অবশ্যই তোমরা দেখতে পারবে। চলো যতটুকু পাচ্ছি, যেরকম পাচ্ছি আমাকে জানাবে কিন্তু, যে কেমন হলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর বেশি কথা বাড়াচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার স্কুল ছোটোবেলাকার, দেখতে পাচ্ছ? সকাল 6:30 থেকে শুরু হয়। আমরা আগে 6টার মধ্যে স্কুলে পৌঁছে যেতাম, সকালের স্কুলে। বন্ধুরা স্কুলের ভিতরে চলেছিলাম, সুন্দর সেজেছে, কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নোবেল পুরস্কার পাইছিলেন। হ্যাঁ, বিশ্বকবি। উনি বই লিখে গীতাঞ্জলি বলে একটা বই, উনি তোমরা বড় হলে দেখতে পাবা। বইটাকে ইংরাজি অনুবাদ করছিলেন, ইংরাজিতে লিখছিলেন ওটাকে, বুঝতে পারলা তো বইটা? তো ওই গীতাঞ্জলি লিখেই হচ্ছে উনি নোবেল পুরস্কার পাইছিলেন। নোবেল পুরস্কার হচ্ছে বিশ্বের একটা খুব শ্রেষ্ঠ একটা পুরস্কার, যেটাকে নোবেল পুরস্কার বলা হয়। নোবেল পুরস্কার আমাদের মানে পশ্চিমবঙ্গের থেকে মাদার টেরেসা পাইছিল, সেটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সাহিত্যের জন্য, মানে কবি হিসাবে উনি নোবেল পুরস্কার পাইছিল, সেটা হচ্ছে 1913 খ্রিস্টাব্দে। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 164তম জন্মদিন। তাহলে ভাবো, আজকে তাকে আমরা সেই জন্মদিনটা 164 বছর পরেও আমরা তাকে মনে করছি কেন? নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষত্ব আছে, বিশেষ কিছু জিনিস আছে। কারণ কি, উনি বিশ্বকবি ছিলেন। শুধু আমাদের ভারতবর্ষের না, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের না, সারা পৃথিবী ওনাকে চেনে। হ্যাঁ, রবীন্দ্রনাথ সেই জন্য সারা পৃথিবী চেনে। কিসের জন্য? উনি নোবেল পুরস্কার পাইছিলেন সাহিত্যে, ঠিক আছে? সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 164তম জন্মদিন আমরা পালন করব। যদিও আমাদের গরমের বন্ধ চলছে, তার জন্য আজকে স্টুডেন্ট সংখ্যা অনেক কম। তবু যে আগে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে ফুল দিয়ে তারপর সব কিছু শুরু করবো। দেখো বন্ধুরা, কত ছোট ছোট বাচ্চারা আবৃত্তি, কেউ নাচ, কেউ গান করছে, তার মাঝখানে আমি যে করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, বুঝতে পারলে তো বন্ধুরা? ঠিক আছে, খুব ভালো হচ্ছে। বলো বলো বলো। কিরে দাদা, কিরে দাদা, মরমরে থান, মরমরে ধান, ঠাকুরের লেখা বিচিত্র সাল। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলিতে 10টা বেলা রোজ দেখতে পাই পেরিওয়ালা যাচ্ছে বেরিয়ে, চুড়ি চাই চুড়ি চাই, সে হাঁকে চিনের পুতুল, চুড়িতে তার থাকে, চাই সে চলে সে। ও এখন নাচ করবে, ওর সাথে আমিও নাচ করবো পরে। তো বন্ধুরা, যা বললাম সেই কাজ।
কপিরাইট হয়ে যাবে, বুঝতে পারলে তো, যে কারণে পুরো নাচটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু হয়নি আর কি কপিরাইট ততটুকু তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। জানি না কেমন হলো, আর দেখাতে পারলাম না বলে মনটা খুব খারাপ লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করতে ভুলে না। বন্ধুরা নাচ করার পরে ছোটবেলায় প্যাকেট নিতাম, ওরা প্যাকেট দিয়েছে মিষ্টি, তারপরে কি বড়টা সবজি সবকিছু আছে, বুঝতে পারলে। ছোটবেলায় নিয়ে যেতাম এমনি প্যাকেট, ছোটবেলায় নাচ করতে যেতাম না, এমনি প্যাকেট আমাদেরকে ধরে দিতে একটা মিষ্টির প্যাকেট। আজকে মিষ্টির প্যাকেট পেলাম অনেকদিন বাদে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেছে, কালকে আবার ব্লগ নিয়ে আসবে।